দারুণ। দেখো বাপি তোমার বন্ধু দারুণ। গাইস মা কাঁদছে, এটা কি ঠিক? তোমরা বকা দিয়ে দিও কমেন্টে। রমজান চ্যালেঞ্জ দিয়েছে গোল করে রুটি বেলে দাও। বোনের থেকে গোল করতে পারে কিনা রমজান আজকে রুটিটা, এটাই হচ্ছে চ্যালেঞ্জ। তুই হাতে খাবে না? বাঙালি সবসময় চামচে শুরু করে হাতে শেষ করে। এই দেখো বাপি। আনন্দবাজার পত্রিকা 12ই জ্যৈষ্ঠ। আসসালামু আলাইকুম মা। মা এখন তেল ঢালতে ব্যস্ত। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছো? ভালো আছি আলহামদুলিল্লাহ, আল্লাহর রহমতে। তো গলা টলা ব্যথা, ঠান্ডা লেগে গেছে, মাথা ব্যথা খুব। শুধু মায়ের না আমাদেরও। আসসালামু আলাইকুম গাইস, আশা করছি সবাই ভালো আছো। গরম গরম থেকে ঠান্ডা ওয়েদারের জন্য হ্যাঁ, রুহি আমি মা তিনজনে সব কটার আমাদের ঠান্ডা লেগে গেছে, নাক টানছি। হ্যাঁ, তোমরাও ভালো থাকো, সুস্থ থাকো, তোমরা সাবধানে থাকবে। ঠান্ডা গরম সবাই ভালো। এই বৃষ্টিটার জন্য আরো হয়ে গেছে এরকম অবস্থা সবার। আমার জন্য দোয়া করবে অনেক অনেক, তোমাদের জন্য অনেক অনেক দোয়া করি, আল্লাহ যেন খুব ভালো রাখে, সুস্থ রাখে। আজকে আলু টমেটো মাছ দিয়ে ঝোল হবে। এখানে আলুটা কষাচ্ছে মা, মাছ ভাজা হয়ে গেছে, আর এখানে দুধ চাপিয়েছে, বাপির চা হবে, মানে আমাদের ভাগ আছে। ঘুগনি হয়ে গেছে অলরেডি। একদম শসা পেঁয়াজ কাটা হবে, ঘুগনি দিয়ে খাওয়া হবে। আর এখন হবে কুমড়ো হবে, শাক। আর তোমরা অনেকেই বলো আমরা কোথা থেকে হিজাব কিনি, এখন মনে পড়লো কথাটা, তাই অ্যান্সারটাও দিয়ে দিই। আমরা না অনলাইন থেকে হিজাব কিনি। আমি লাস্ট টাইম মিশো থেকে হিজাবগুলো কিনেছিলাম। রুবিও ও বিয়ের আগে ওদের ওখান থেকে নিয়েছিল, অনলাইন থেকে নিয়েছিল। আমরাও অনলাইন থেকে নিই, মিশোতে ভালো ভালো পাওয়া যায়, কিন্তু মানে একটু দেখে রিভিউ দেখে নিলেই ভালো পাবে। আজকে না কথা বলতে মানে সর্দি হলে গলার কাজটা কিরকম হয় না, তো সবার কথা বলতে একটু জড়িয়ে যাচ্ছে। যাই হোক, এমনিও আমরা একটু বেরোবো, আমি রমজান আসবে, আগে এডিটটা করে নিই। আজ সকালের ব্রেকফাস্ট হচ্ছে ঘুগনি আর চা। এখানে বাবাও চা খাচ্ছে। সকাল সকাল না 11:30 নাগাদ বাজে, তোমাদের অ্যানা কি নিয়ে বসেছে দেখো। মিস রচনা এখন খাচ্ছে ইয়ামি ইয়ামি নয় টক টক তেঁতুল। কি দিয়েছি তেঁতুলটাতে? একটা জল, হ্যাঁ, একটা নুন। উফ, দেখেই কেমন আমার জিভটা, দাঁতটা শিরশির করছে। জিভটা বলছি, জিভ দিয়ে জল আসছে না, এত টক। খুব মজা না? আর তোমার পার্টনার কই? ওর একটু মাথা ব্যথা, ওই জন্য আজকে পার্টনারশিপে নেই, তাই তো? উপরে শুয়ে আছে। ওকে, কি খাবে বলো, কি আনবো তোমার জন্য? জানবে দেখ। জানবো তাই খাবি তো? একটা তাহলে পালস লজেন্স আনবো, ঠিক আছে? ডান? কোনো চয়েস নেই, কিছু নেই তো? পরে বলবি না। বিরিয়ানি আনবো তাহলে, লস্যি। ঠিক আছে, চলো বাই বাই। বোনের ওবেলায় ক্লাস আছে বলে বন্ধু যেতে পারছে না, রোদেরও একটু শরীরটা খারাপ। কি বাজে কথা। মিস্টার খান এসে গেছে, এনেছে হচ্ছে বোনেদের জন্য আইসক্রিম। এরা দু বোনের জন্য। এগুলোকে এখন ফ্রিজে রেখে দিই। সাদা ফ্রেমের বাইরে চলে যাচ্ছে কাছে। জানি ম্যাচ করেনি, কিন্তু তাও আগের দিন কিনে নিয়েছে, পড়তে তো হবেই বলো। আমি আর খাবো না, আমার আইসক্রিম ভালো লাগে না। আর ওর দেওয়া ড্রেস পরেছি, এই যে দেখা বলে। তো যাই হোক, কেমন লাগছে? অফ ক্যামেরা তো বললে, অন ক্যামেরা বলো। বলো সুন্দর কি? খুব ভালো। চলো গাইস, বেরিয়ে তোমাদের সাথে কথা হচ্ছে। খুব সুন্দর, থ্যাংক ইউ। একটু মা তো না খাইয়ে ছাড়বে না গাইস। এই দেখো, মা এখন ওকে খেতে দিয়ে দিয়েছে অল্প করে একটুখানি। গাইস চলে এসেছি মেট্রো স্টেশনে, আর এখন মেট্রো স্টেশনের বাইরে থেকে একটা জল নেওয়া হলো। এতটা কষ্ট হবে গরমেতে বুঝতে পারিনি, নাহলে এবেলায় বেরোতাম না। এত রোদ গাইস। রবিবার মেট্রোর লাইন দেখো, টিকিটের হয়ে গেছে টিকিট কাটা। বলছে দাঁড়িয়ে আছে মেট্রো, কোনো মেট্রো দাঁড়িয়ে নেই। মেট্রো, হ্যাঁ তাও তো দিয়েছে। এই যে আমার রুমাল এনেছে, দেখাও আমার রুমাল। ये बंधन कभी नहीं टूटेगी। নেমে গেছি রবীন্দ্র সদন মেট্রোয়। 2:30 বাজতে চাই, আমাদের শো হচ্ছে 1:30 থেকে। এটাই হচ্ছে, আমরা সব জায়গায় লেট করি, সব সময় লেট করি।
ইচ্ছে মতো দোষ চাপিয়ে দেওয়া যায়। কোল্ড ড্রিঙ্কস নিতে দেয়নি গাইস আমাকে একদমই, তাই জন্যে মিল্কশেক নিয়ে দিয়েছে। গাইস ফাইনালি এসেছি, এখন সিনেমা প্রাইসেসের দিকে, আর এখন আমরা আসছি। কত আম হয়েছে দেখো, অন্য একটা ইমোশন এই জায়গাটা। এখন টিকিট তো কাটা আছে, চলো গাইস 1 ঘন্টা পাক্কা লেট, সিনেমা শেষের দিকে 1.5 ঘন্টা যদি সিনেমা হয়। এই দেখো আনন্দবাজার পত্রিকা, 12ই জ্যৈষ্ঠ সৌরর খেলার খবর, সৌরর পড়িয়া কপুর চেস মাস্টার জেতার খবর। এত তাড়াতাড়ি এসছি যে 10 মিনিটের মধ্যে ইন্টারভেল দিয়ে দিয়েছে। এখন হচ্ছে ব্রেক, সবাই যাচ্ছে নিজের মতো কিছু খাওয়া দাবার আনতে বা বাইরে ঘুরতে। ও হ্যাঁ, এখানে খাবার নিয়ে ঢুকতে দেয় না। নমস্কার, আমি প্রতীকজিৎ, এই ছবির পরিচালক। কেমন লাগলো ছবি? আমার সত্যি ভালো লাগছে যে আজকে 25 নম্বর দিন ছবি, আর নন্দন প্রায় হাউসফুল। তো এরকম আপনারা এই ধরনের ছবি যদি ভালো লেগে থাকে, এইটুকু শুধু একটু রিকোয়েস্ট আপনাদের কাছে যে এই ধরনের ছবি খুব একটা হয় না, এবং বাচ্চাদের নিয়ে ছবি তো খুব প্রায় বন্ধই হয়ে গেছে। তো এই ধরনের প্রয়াস যদি আপনাদের সত্যি ভালো লেগে থাকে, প্লিজ একটু আপনাদের সোশ্যাল মিডিয়ায় লিখবেন এবং আপনাদের আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব, কাছের মানুষ সবাইকে বলবেন যাতে এই ধরনের ছবির একটু পাশে থাকে। এই হচ্ছে গল্পের হিরো দাবারু, যে খুব ভালো অভিনয় করেছে। ভালো লেগে থাকলে সবাইকে দেখতে আসতে বলবেন, আবার দেখতে আসবেন। আর একটু 2 মিনিট একটু যদি দাঁড়িয়ে যান, চিরঞ্জিত দা আমাদের মাঝখানে এসে গেছে, জাস্ট একটু মাঝখানে একটু খাবার বলি। থ্যাংক ইউ। ফ্রন্টে কেন নাওনি? ফ্রন্টে যাওয়া যাবে না, ফ্রন্টে না, এইদিকে গেট বন্ধ করে দিয়েছে। দেখো বাপি তোমার বন্ধু, হ্যাঁ বাবার মধ্যে ব্লু শার্ট টি শার্টটা পরেছে দেখো। আরে দেখো বাপি, হ্যাঁ বাচ্চাটা, তাই তো। দারুণ। পড়ে যায়। মধু মাইকে দারুণ না, বড্ড গরম বাইরে। আর বেশি সময় নেব না, পরের শোয়ের লোক দাঁড়িয়ে আছে। শুধু এইটুকুই বলবো যে আপনারা এই ধরনের ছবি একটু সাপোর্ট করুন, একটু আপনাদের লোকজন, আত্মীয় স্বজন সবাইকে বলুন, যাতে বাচ্চাদের নিয়ে ছবি প্রায় বন্ধই হয়ে গেছে, তো সেখানে একটা অন্য ধরনের ছবি আপনাদের কাছে নিয়ে আসা। প্লিজ একটু এই ছবিটাকে সাপোর্ট করবেন এবং লোকজনকে বলবেন যাতে এই ধরনের ছবির পাশে দাঁড়ান। ধন্যবাদ। ভাবি তোমার বন্ধু। খুব ভালো একটা মুভি দেখলাম, চাইলে তোমরাও দেখতে আসতে পারো বেবিদেরকে সঙ্গে নিয়ে। দাবারু খুব খুব ভালো স্টোরি, এমনকি চোখে জল এসে গিয়েছিল। আর উপরি পাওনা হচ্ছে চিরঞ্জিত স্যার, তাকে সামনে থেকে দেখলাম, বাবার অনেক পছন্দের একজন হিরো, খুব ভালোবাসে বাবা। আই যে চলে যাচ্ছেন। আমরা যদি ফ্রন্টে যেতাম, দেখো আমি কি জানবো আজকে দিন আছে। তুমি না বড্ড বাজে, ফ্রন্টে কেন করোনি? ঠিক আছে, কোনটা দিয়ে বেরোবে বলো তো? পরের শোয়ের জন্য গাইস লাইন দেখো, নেক্সট যেটা রয়েছে কি রয়েছে জানি না। হ্যাঁ বেরিয়ে যাবে, ওইটা দিয়ে বেরিয়েছে বোধহয়। অনেকক্ষণ ধরে টাইম নিয়ে বেরিয়েছে। হ্যাঁ কেমন লাগলো? খুব সুন্দর লেগেছে, অনেক সুন্দর লেগেছে। চোখে দুবার জল এসে গেছে জানো তো। কেন ভালো, মানে জীবনে কিছু মানুষ থাকে আমাদের যারা এগিয়ে নিয়ে যায়, সাপোর্ট করে, তাদেরকে সবসময় সম্মান করা উচিত। এই কথাটা সত্যি সবার মনে রাখা উচিত। যারা আমাদের সাপোর্ট করে, এগিয়ে নিয়ে যায়, তারাই জানে যে কীভাবে কোন সিচুয়েশন থেকে আমাদের এই জায়গায় পুশ করছে, বড় করছে। তো সবসময় একটু ভেবে কথা বলা উচিত, ভেবে কাজ করা উচিত। আর চিরঞ্জিত চক্রবর্তীকে সামনে থেকে দেখলাম, সেটাও অনেক ভালো লাগলো। একটা ফটো তুললে বাবাকে নিয়ে গিয়ে দেখাতাম, তাহলে আরও ভালো লাগতো। কোন দিক দিয়ে বেরোলো বুঝতে পারছি না, অনেকগুলো গেট তো। সামনে যদি তুমি টিকিটটা করতে,
তাহলে আমি গিয়ে টুক করে হ্যান্ডশেক করে ফটো তুলে নিতাম, সামনে টিকিট করেনি। ওই জায়গাটা কি সুন্দর, সন্ধ্যের পরটা করে আরো ভালো লাগে। এইরকম সময় কাটানো খুবই প্রয়োজন আর খুবই ভালো লাগবে। জীবনে দুঃখ থাকবে, চিন্তা থাকবে, আনন্দ করে বাঁচতেও হবে। অন্যান্য জায়গায় 400 450 টাকা টিকিট, সেই তুলনায় তো সস্তায়, সিনেমাতে একই। এই জায়গাটা বেশ সুন্দর, এখান থেকে ভালো ভিউ দেখা যায়। বলো চলো গাইস, খিদে পেয়েছে। যেটা দেখতে এরকম কুপড়ি খাপড়া, উপরে রয়েছে মাথাটাই দেখো ঢেকে যায় বলে মাথা ঢাকা রেস্টুরেন্ট। বল ছেড়ে দিল ওদিকে। গাইস এসে গেছে বিরিয়ানি, আমার জন্য চিকেন বিরিয়ানি, রমজানের জন্য পরোটা, আর এটা হচ্ছে চিকেন ভুনা। তুমি হাতে খাবে, খাবে না? বাঙালি সবসময় চামচে শুরু করে, হাতে শেষ করে। মজা পেয়ে গেছি। কিছু একটা বলবো আমি, আগে না ওখান আছে, খুঁজে বার করো। লেগ দেয়নি। লেগ আমার চাই না, বাইরের লেগ তো খাই না। আর একটু রমজানের থেকে ট্রাই করি। আগে আগে চিকেন ভুনা, চিকেন ভুনা আর পরোটা। পরোটা একটু বেশি অয়েলি আছে চিকেন ভুনাটায়। আচ্ছা ছোট প্লেট না, খালি চলো গাইস খেয়ে নিই, তারপরে তোমাদের সাথে আবার কথা হবে। স্কার্ফও খেয়েছে আমার সাথে সাথে, এটাই দেখছে ও। আমার যেমন স্কার্ফে খেয়েছিল, তেমন দাড়িতে খেয়েছিল। গাইস চলে এসছি এখন আমরা জুডিওতে। জুডিওর কালেকশন রমজানের বেশ পছন্দ, আর বলছে এই জিন্সগুলো নেবে, এগুলো পরলে ভালো লাগবে, কিন্তু আমার একদমই ইন্টারেস্ট নেই। না জিন্স নিয়ে কী হবে, উপরের ড্রেস সবসময় ইম্পর্টেন্ট, নিচে যা কিছু পড়ো। হ্যাঁ ও আবার নিচের দিকে বেশি নজর দেয়। 299-এ কুর্তিগুলো রয়েছে 499। প্রাইস নেওয়ার আমার কিছু নেই, রমজান দেখবে ওপরে ছেলেদের সেকশন, চলো ছেলেদের সেকশানে যাই। গাইজ রমজান এখন আমায় বলছে এটার সাথে এটা নিতে, মানে ও আমায় গিফট করতে চাইছে, কিন্তু আমি বলছি আমার এই মুহূর্তে কোনো প্রয়োজন নেই, আলমারিতে রাখারও জায়গা নেই। আরও সমানে বলছি নাও নাও নাও, কোনো প্রয়োজন নেই। আমি 36 নম্বর সাইজ পেতে দে। এসেই এটা পছন্দ করে নিয়েছে, যাক তাও ভালো। পছন্দ করে সিঁড়ি দিয়ে উঠতে উঠতে পছন্দ করে নিয়েছে, যাক ভালো হয়েছে। এবার অন্য দেখো, প্রথমবার যাবে গাইস রমজান শ্বশুর বাড়ি মালদায়, তাই আম গাছে ওটা শপিং হচ্ছে, আজ কি আম গাছে উঠবো তো সেই জন্য হাফ প্যান্ট নিচ্ছে আম গাছে উঠবে বলে। গরম লাগছে। এখানকার কালেকশন ভালো, ভালোই লাগছে। এটা রমজান করছে শপিং, আর আমি ঘুরে ঘুরে ওকে সাথ দিচ্ছি পছন্দ করতে, কিন্তু ছেলেদের পছন্দ আর আমাদের পছন্দ অনেক সময় আলাদা। রমজান গেল গাইস এখন ট্রায়াল দিতে, আমার মাথায় ওর টুপিটা পরিয়ে দিয়ে চলে গেল। সুন্দর দেখতে। এখন কতক্ষণ লাইনে দাঁড়াবে, তারপর ট্রায়াল দেবে মিস্টার খান। ক্লিপগুলো কি সুন্দর দেখো গাইস, এগুলোর প্রাইস হচ্ছে 79 করে। গাইস এখন যাচ্ছি নিচে, টুপিটা কীরকম পরে আরও গরম লাগছে জানো। নিচে আমি একটু, ও এত লাইনে দাঁড়িয়ে আছে ট্রায়াল রুমের সামনে, এত লাইন যে আমি একটু নিচে এলাম, নিচের কালেকশনগুলো দেখবো। গাইস অনেকক্ষণ ধরে দেখার পর এই ব্যাগে বেশ কিছু রয়েছে যেগুলো মিস্টার খানের পছন্দ হয়েছে। অনেকক্ষণ দাঁড়িয়ে ঘুরে বেরিয়ে একটু বসার জায়গা পেলাম, তার একজন বসেছিলেন, তিনি বসতে দিলেন। হাঁপিয়ে গেছি পুরো জানো তো। নিজের শপিং করার সময় বেশ মজা লাগে, যখন অন্যরা শপিং করে তখন ওয়েট করতে কি বিরক্ত লাগে না বলো। আর যদি মেয়েদের শপিং হতো তাও ভালো লাগতো, ছেলেদের শপিংয়ে থাকতে হয়, তাও ও আমাকে ছাড়া কিছু পছন্দ করতে পারে না, এটা ভালোটা ওটা ভালোই করতে করতে এই সময় চলে যায়। যাই হোক আরও দুটো ট্রায়াল দিতে গেছে, ওর
শার্টের থেকে টি শার্টের থেকে না প্যান্টের দিকে বেশি নজর, প্যান্ট ওর বেশি ভালো লাগে। আমাকেও নিতে বলে, ও নিজেও নেবে। তো দেখতে গেছে, দেখা যাক কখন আসি। আর এখানে আমি এখন বসে আছি, বিলিং কাউন্টারের সামনে বেশ ভিড় রয়েছে। এখন মিস্টার খান দেখছে জুতো। কেউ আমার মতো এসে চুপচাপ বসে নেই। আমি কত ভালো বলো, শপিং টপিং করি না। যাই হোক, এখন আমি ভুলভাল বলতে শুরু করে দেবো, কারণ আমার আর ভালো লাগছে না, বাড়ি যেতে হবে। মায়ের রুহির দুজনেরই হালকা ঠান্ডা লেগে গেছে, জ্বর মতো এসছে, ওই জন্য মনটা আর ওখানে পড়ে আছে, যেতে হবে। ফাইনালি এক ব্যাগ ভর্তি শপিং হয়ে গেছে। আর না, এবারে চলো, এখনও নেক্সট দিন আবার। তো আমাকে একটা সুন্দর ড্রেস কিনে দিয়েছে জোর করে। সত্যি আমি আজকে নিতে চাইনি, আমি আজকে কেন, আমার অনেকগুলো হয়ে গেছে তো আমি নিতে চাইনি, আমাকে জোর করে নিই। রমজানের শপিং আধা ডান, আধা ডান 75% ডান। না, 30%। গাইস, মেট্রো স্টেশনের পাশে এখানে না মোমোটা খুব ভালো, চিকেন মোমোটা করে আর জানো। কি কটা পার্সেল? একটা পার্সেল হবে? কোনো মুড নেই, দুটো পার্সেল নিয়ে নেবো। এখন খাওয়ার মতো না মুড নেই, এই গরমটা না সত্যি ভালো লাগছে মুড না। নেই, খাবার বলেই সিনেমা দেখার মুড নেই, সারাদিন ঘুরে ফেললো। ফ্লোতে ঘুরে বেড়াচ্ছি, মজা করছি, কিন্তু এই এত গরমে তো এনার্জি ডাউন হয়ে যাচ্ছে, ভালো লাগছে না। চলো, মোমো পার্সেল নিয়ে নিয়েছি, এই পাশেই মেট্রো, আর এখানে মোমোর দোকান। কেমন ঘোরালাম বলো তোমাকে আমি আজকে। গাইস, ব্যাগটা না পয়সা দিয়ে কেনা হয়েছে, আর খুলে, হ্যাঁ ব্যাগে হ্যাঁ ব্যাগ রেখেছি, খুলে গেছে জানো। এখন বগল দাবা করে নিয়ে যেতে হচ্ছে। রমজান বলছে ব্যাগটাও ছিঁড়ে যাবে, তারপর গুটিয়ে ফুটলি করে নিয়ে যাব। বাবা 12 টাকা দিচ্ছে, কি দাম ব্যাগ? সত্যি মুখটা খুলে গেছে। চলো, কতক্ষণে মেট্রো আসে দেখা যাক, 5 মিনিট অন্তরই মেট্রো। গাইস, কত ভিড়। ফাইনালি গাইস একটু বসতে পেরেছি জানো তো, এত পায়ে ব্যথা করছে, অনেকদিন পর বেশ হেঁটেছিলাম। আর এই যে মিস্টার খান ব্যাগটা নিয়ে খুবই সমস্যায় আছে, ব্যাগের হ্যান্ডেলগুলো ছিঁড়ে গেছে, জন্য খুব সমস্যায় আছে। গাইস, চাচিমা তোমাদের জন্য সব সময় দোয়া করে। আজকে তোমাদের চাচিমার শরীর অনেক খারাপ, জ্বর এসছে আর গা হাত পা ব্যথা, সকাল থেকেই হালকা বলছিল। রান্না করতে করতে কিরম শরীরটা কাঁপুনি দিয়ে জ্বর, সেই জ্বর আর গা হাত ব্যথা, সারাটা দিন উঠতে পারিনি, সারা দিন। এই এখন আসতে বোন আর সুমাইয়া 2 হাত আর পা যন্ত্রণায় খসে যাচ্ছে, এত হাত পা ডলছে, আর মাথার যন্ত্রণা দিয়ে ওষুধ পেশিয়ে তোর ভাই আবার ওষুধ নিয়ে এলো, ওষুধ খেয়ে এই এখন একটু বসলাম। এখন মেয়েটাকে বললাম যে রুটি করতে হবে না, ওটস করে খেয়ে নে, বলছে আমি করতে পারবো মা। ও গরমে নিজেই মাখলো, নিজেই করলো, কি সুন্দর করে মাখালো। দেখেছো, তোমার মেয়েরা সব পারে। আমার সময় আরো মাথার যন্ত্রণা, আর তোরও শরীরটা আজকে একটু মাথার হ্যাঁ, যন্ত্রণা। না ওই ঠান্ডা লেগেছিল না সেদিন প্ল্যানেটে গেলাম, আর ওই ভিজে চুলটা বেঁধে গেছিলাম, ওই ঠান্ডাটাই সবাইকে লেগে গেছে। এখন একটু আগের থেকে কম লাগছে, একটু কম লাগছে, ওষুধটা খেয়েছি, জ্বরটা ছেড়েছে। সবাই দোয়া করবে গাইস, মা যাতে তাড়াতাড়ি সুস্থ হয়ে যায়, ফিট অ্যান্ড ফাইন হয়ে যায়। তোমাদের জন্য মা সবসময় দোয়া করে, তোমরা দোয়া করবে। আমারও গলা জ্বালা করছে, মাথাটাও ভারী হয়ে আছে। যাই হোক, তাড়াতাড়ি ঠিক হয়ে যাবে। বাড়িতে কারোর একটু কিছু হলে না কিরকম একটা থমথমে হয়ে যায় পরিবেশটা, তাই না? ভালো লাগে না। আগে তুই নেই, আর ওরা 3 জনে যেন আমাকে নিয়ে ছটফট করছে। আমি মাকে বললাম যাওয়ার সময়, মা আমি যাবো, মা বলছে না আমি এখন ঠিক আছি। তখন অতটা ছিল না বাড়াবাড়ি। কমে গেছে। আমি সমানে ফোন করছি, মনটা তো সেই পড়েই থাকে না, তাই জন্য আজকে তাড়াতাড়িও চলে এলাম, নাহলে আরো দেরি হতো। আজ সারাদিন আমার কাছে পড়ে আছে। মা ছাড়া হাত নাড়ছে, তোর সুমাইয়া হাত নাড়ছে, তোর ভাই পা নাড়ছে, খালি এই করছে। পরিবারের মানুষগুলো অনেক দামি, সবচেয়ে দামি, তাই না? সত্যি ছেলেমেয়েরা আত্মীয় নেই, খুব মিস করছে, যে ভাল লাগে না। গাইস, দেখেছো তো মা কিরকম কেঁদে ফেলছে। ও মা, একে শরীরটা খারাপ, দেখছো গাইস? দেখো, ঠিক হও, সবাই বকা দেবে। তুমি জানো তোমার হাসি মুখের জন্য কত সবাই হাসে? তোমার দোয়া, তোমার হাসি মুখ সবার প্রিয় চাচিমা। গাইস, মা কাঁদছে, এটা কি ঠিক? তোমরা বকা দিয়ে দিও কমেন্টে। মনে হচ্ছে কখন আসবি তাড়াতাড়ি।
এমনিতে কিন্তু মা আমাকে একটু কম ভালোবাসে, হ্যাঁ, কিন্তু কোথাও গেলে তখন মনে পড়বে। আর একটা সময় পরে গিয়ে কি হয় বলো তো, বড় মেয়েদের সাথে মায়েদের সম্পর্কটা না কিছু সময় পরে গিয়ে অনেক বেশি স্ট্রং হয়ে যায়, এটা সত্যি। এখন বাচ্চা তো তবু অতটা বোঝে না, তুই তো সবকিছুই মানে বুঝিস। যাই হোক, চলো ক্লাস তাও 7 আমার ছেলে মেয়ে, আমার বৌমা জামাইও খুব ভালো। এসে আগে মায়ের কাছে এসে বলছে, মা ঠিক আছো, ডাক্তারের কাছে সবাই ভালো, গেছি। আমি সত্যি বলছি। কারণ আমার তুমি ভালো, গাছ ভালো তো ফল ভালো, সব ভালো। জামাই, বৌমা, মেয়েরা, আমার ছেলে সবাই খুব ভালো। আলহামদুলিল্লাহ, তাড়াতাড়ি ঠিকও হয়ে যাবে, মন খারাপ নয়। হাসো, হাসি দাও। দেখবে গাইস বোন কি করছে, সাথে রমজানকেও পার্টনারশিপে নিয়েছে, আমি দেখাচ্ছি তোমাদের, চলো। আর হ্যাঁ, হাসি দাও মা। আমার জন্য বলছে, মা আমি রুটি করতে পারবো, তুমি চিন্তা করো না। কিসের চিন্তা? তোর ভাই বলছে আমি ভাত রান্না করে দিচ্ছি মা। হ্যাঁ, আমি একটা রুটি তরকারি করে করে দেবো দিচ্ছি মা, রুহি একটা তরকারি করে দেবো, ব্যাস। তো বোন বলছে না আমি রুটিটা করে দিচ্ছি মা। তাহলে আমি তোর কষ্ট হবে বেটা। বলতে পারতো, তাহলে আমি তরকারি নিয়ে চলে আসতাম বাইরে থেকে কিছু। গাইস দেখো, ফিরে দেখছি বোন এখানে না একা পুরো সংসারের রুটি করছে, আর রমজান চ্যালেঞ্জ দিয়েছে গোল করে রুটি বেলে দেওয়া। বোনের থেকে গোল করতে পারে কিনা রমজান আজকে রুটিটা, এটাই হচ্ছে চ্যালেঞ্জ। এই যে বোনের রুটিও গোল, এবার বোনের থেকে রমজানের রুটিটা গোল হয় কিনা সেটাই দেখার বিষয়। আমার 10টা না, ওটা কথা নয়, রুটিটা গোল করা নিয়ে কথা। গাইস দেখা যাক। ধরে ধরে গোল তো সবাই পারে। হ্যাঁ গো, তুমি এসে হাত ধুয়েছিলে হ্যাঁ ভেবেছি। আর ঘামগুলো টোপে পড়লে না, রুটিটা যা রুটিটা টেস্টি যা হবে। tasty হবে। এই মনে পড়ে গেল একটা, আমি না চাইনিজ মুভি দেখেছিলাম ছোটবেলায়। ব্যাস, আমরা জানতে চাই না, চুপ। সেটা গাইস দেখো কি সুন্দর রমজান গোল রুটি করলো, বটটা আমার কত কাজে, এই যে প্রমাণ হয়ে গেল বড় আমার রুটিও করতে পারে, ব্যাস দেখো আর কোনো চিন্তাই নেই। আরো পারফেক্ট হয়েছে। আরো পাতলা করে, হ্যাঁ, একটু হবে। আরো পাতলা আছে। তুমি করেছো এর আগে রুটি? হ্যাঁ, ব্যাঙ্গালোরে থাকা আমি রুটি করতাম তো। ওরে না, ও হ্যাঁ তাই তো, অনেকদিন আগে। সবাই আমার মধ্যে কি আমিও রুটিটা করতে পারি। চলো রুটি করার কম্পিটিশন হবে তোমার আমার মধ্যে, হ্যাঁ? দেখো কে কত কেমন ভালো হলো খেতে বলো। পারে। বাকিগুলো কে বেলা দেবে? আমি দেখানোর জন্য বললাম একটা।